আজকে সবচেয়ে দুঃখজনক হলো বিষয়, আপনি যে জুলাই যোদ্ধাদের কাছে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে। আমি একটা টকশোতে বলেছিলাম, যখন প্রথম জুলাই সনদ হয়েছিল, আমি বলেছিলাম 1971 সালে যারা 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করেছে, তারা বিভিন্ন বিহারীকে হত্যা করেছে, বিভিন্ন রাজাকারকে হত্যা করেছে, বিভিন্ন সৈনিককে হত্যা করেছে। পরবর্তী 1973 সালে একটা আইন করা হয়েছিল, ইনডেমনিটি অর্ডার, যে ভবিষ্যতে যদি এদের বিরুদ্ধে কোনো সরকার যদি কোনো মামলা করতে চায় তাহলে মামলা করতে পারবে না। আপনি জুলাই যোদ্ধা যারা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা জুলাই যুদ্ধ ছিল, সহযোগিতা করেছে, তাদেরকে কোনো ইনডেমনিটি দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত তাদের রক্তের উপরে যে সরকার, সেই সরকারই তাদেরকে পুলিশ হত্যার মামলা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে এটা যদি এই সরকার যদি চলে যায়, তাহলে এই যে জুলাই যোদ্ধাদের উপর নির্ভর করে আমরা বাংলাদেশ পেয়েছি, আপনি দেখেন এই বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে আপনার অবদান কি? আজকে 17-18 বছর রাজনীতি দলগুলো 17-18 আন্দোলন করেছে, সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত হয়েছে, কারণ সাধারণ মানুষ রাজনীতিবিদদেরকে বিশ্বাস করে না, কারণ তারা জানে এরা যদি ক্ষমতা আসে আবার নিজের চিন্তা করবে। কিন্তু সাধারণ ব্যানারে যখন ছাত্ররা আসে, সকলে এখানে আসে সাধারণ ব্যানার হওয়ার কারণে। আজকে যাদের বিনিময়ে আমরা পেলাম, তাদেরকে আমরা সন্ত্রাসী বলছি, তাদেরকে আমরা গিনিপিগ বলছি, তাদেরকে আমরা এই কি কালো শক্তি বলছি। কেন বলছি? তার মানে এখনো পর্যন্ত তাদের সরকার আছে, সেই সরকারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে জুলাই পুলিশ হত্যা মামলা, তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে। তাহলে যদি নতুন সরকার আসে তাহলে এদের কি অবস্থা হবে?